দাবি জানিয়েছেন স্বৈরাচার পেটোয়া পুলিশ কর্মকর্তার ভাষায় তিনি কথা বলেছেন, যেহেতু তাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি পুলিশ সুপারের বক্তব্য ভিত্তিতে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণীত। নিহত নেজামুদ্দিন আবু সালেহ ছিলেন সাধারণ ব্যবসায়ী এবং এলাকার সুপরিচিত ব্যক্তি। পুলিশ সুপারের এই বক্তব্য এবং অস্ত্র উদ্ধারের দাবিতে একটি নাটক মাত্র, যা হত্যাকারীদের রক্ষা ও নিরাপদ ব্যক্তিদের অপরাধী বানানোর চেষ্টা। সাতখানিয়া জোড়া হত্যাকাণ্ড একটি পরিকল্পিত নৃশংসতা। এসে ইউনিয়নের সোনখোলা গ্রাম বহু বছর ধরে সন্ত্রাস কবলিত এলাকা। সাবেক চেয়ারম্যান মানিকু তার বাহিনী বরাবর এই অঞ্চলের সন্ত্রাসী হামলা, গুম, খুন ও লুটধরা চালিয়ে এসেছে। এই সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাহাড়, ইটভাটা, জমি দখল করে আসছে। কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা ও হত্যার ষড়যন্ত্র করা হয়। নেজামুদ্দিন ও আবু সালেহকে হত্যার পেছনে মূল উদ্দেশ্য ছিল তাদের ব্যবসা, জমি জমার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তাদেরকে বিচার করার কথা বলে ডেকে এনে গণপিটুনি নামে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। একই কৌশলে 2016 সালে মানিক চেয়ারম্যান নেতৃত্বে জামাত কর্মী আবুল বশরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়ে আমরা নিম্নলিখিত দাবি উত্থাপন করছি। 1. পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে জড়িত চিহ্নিত খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। 2. এই হত্যাকাণ্ডে গডফাদার চিহ্ন করে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। 3. চট্টগ্রাম জেলা সুপার পুলিশ সাইফুল ইসলাম শান্তর বিতর্কিত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নেজামু আবু সালেকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণীতভাবে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। 5. চট্টগ্রাম জেলা সুপার পুলিশকে অপসারণ ও বদলি করতে হবে। সন্ত্রাসী মদতদাতা ও হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের আইনের আওতা আনতে হবে। আর ওনার যে পাশে একটা অস্ত্র দিয়ে যে ওনাকে অস্ত্র মামলার একটা ওনার উপর যে দায় চাপাচ্ছে, ওনার কাছে যদি এগুলো থেকে থাকতো তাহলে আজকে তো ওনাকে ওনার জানটা বিলীন করে দিতে হইতো না। ওনার কাছে যদি থেকে থাকে, ওনার মুঠোফোন ছিল 2টা, তারপর ওনার ব্যাগ ছিল, উনিকে ওইভাবে ওনার মাথার পাশে রেখে কি উনি মারা গেছে? ওনার পাশে যদি কোনো কিছু ওনার সাথে কোনো কিছু থেকে থাকলে সেটা হচ্ছে ওনার মোবাইল, ওনার ব্যাগ, এগুলো কোথায়? আমি জাতির কাছে এটা প্রশ্ন রাখতে চাই। আমার হাজবেন্ড হচ্ছে একটা রাজনৈতিক ভাবে জড়িত, কিন্তু আমার খুব কম জানাই আছে যে যারা রাজনৈতিক ভাবে জড়িত তাদের ওয়াইফকে দেখে নাই, জানে না, শুনে না, এমন মানুষ খুব কম ছিল। কিন্তু আমার হাজবেন্ড আজ পর্যন্ত আমাকে কেউ দেখে নাই, কেউ আমার বয়সটা পর্যন্ত শুনে নাই, দেখবে তো দূরের কথা। আর যিনি মরার সময় আল্লাহ আকবার ধ্বনিতে মারা যায়, তিনি কেমনে ডাকাত হতে পারে? আমি তো ওনার এটার বিচার আগে চাইব। ওনাকে ডাকাত বলে কেন ওনাকে এত বড় একটা মিথ্যাচার কথা কেন ওনার উপর চাপিয়ে দেওয়া হবে? অনেকে ওনার কতগুলো সোশ্যাল মিডিয়ায় কতগুলো ওনার বক্তব্য আছে, ওনার ভিডিও আছে, যার চেহারা নুরানির মতো। উনি কেমনে ডাকাত বলে, আপনারা ওনাকে কেমনে ডাকাত বলে উপাধি দিচ্ছে? আপনাদের কি একটুও মায়া নাই, মমতা নাই? এই রমজান মাসে আমি তো মনে করছি আল্লাহ ওনাকে শহীদ হিসাবে কবুল করছে, কিন্তু ওনাকে তো আল্লাহ শহীদ হিসাবে উনি আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। প্রথমত উনি রমজান মাসে সোমবারে রহমতের দিনে আল্লাহ ওনাকে একটা শহীদ মর্যাদা দিয়েছে। কিন্তু আপনারা যে ওনার উপর মিথ্যা যে দাবি করছেন, আমি এটার বিচার আগে চাইব। প্রতিবাদ কর্মসূচি ও হুঁশিয়ারি, এই হত্যাকাণ্ড সুষ্ঠু বিচারের দাবি আমরা প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, মানবাধিকার সংস্থাগুলো ও দেশের সচেতন নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি। সাতকানিয়ার নিরহ জনগণকে সন্ত্রাসী ও জুলুম
জুলুমের হাত থেকে মুক্ত করতে সরকার, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাতকানের সাধারণ মানুষ রাস্তায় নেমে কঠোর কর্মসূচি গ্রহণ করবে। ধন্যবাদ প্রতিবাদী জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।